নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে জিরা আলু রেসিপি শেয়ার করব। সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে কিন্তু একটা বেশ ভালো হেলদি অপশন এই জিরা আলু। জিরা আলু কীভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তারই পদ্ধতিটি চলুন দেখে নেওয়া যাক। জিরা আলু বানানোর জন্য প্রথমেই আমি আলুটা সেদ্ধ করে নেব। এখানে আমি 4টে বড় সাইজের চন্দ্রমুখী আলু নিয়েছি, ওজন হিসেবে প্রায় 500 গ্রাম। তবে আপনারা চন্দ্রমুখী আলু ছাড়াও নর্মাল জ্যোতি আলু দিয়েও করে নিতে পারেন, কিন্তু চন্দ্রমুখী আলু দিয়ে করলে টেস্টটা বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর পরিমাণ মতো জল। যে কোনো কিছু সেদ্ধ করার জন্যই কিন্তু লবণটা মাস্ট। এরপর প্রেসার কুকারের ঢাকা লাগিয়ে হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে একটা হুইসেল পড়লে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার আলুটা কেটে রেডি করে নেব, যার জন্য প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আলুটা এরকম ডুমো করে কেটে নিচ্ছি। আলু কেটে একদম রেডি হয়ে গেছে, এবার জিরা আলুটা বানিয়ে নেব। যার জন্য একটা কড়াই ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 চামচ মতো। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ মতো। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। এখন 4 থেকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই হিটে আলুটা ভালোভাবে ভাজতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট, 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ রোস্টেড ধনে জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এই সময় লবণটা একটুখানি কমই ব্যবহার করলাম, কারণ আলু সেদ্ধ করার সময় একবার লবণ দিয়েছি আর এরপরেও একবার বিট লবণ দেব সেই জন্য। এরপর নাড়াচাড়া করে মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নেব, যাতে আদা বা মশলার কোনো কাঁচা স্মেল না থাকে। দিয়ে দিচ্ছি 1/4 চামচ বিট লবণ, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা কুচোনো আর 1/4 চামচ মতো চিলি ফ্লেক্স। আপনারা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একটুখানি পাতিলেবুর রস আর ধনেপাতা দিয়ে দিলে কিন্তু জিরা আলু সার্ভ করার জন্য একদম রেডি। সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে সার্ভ করার জন্য জিরা আলু কিন্তু দারুণ একটা অপশান। আপনারাও একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।